নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 10টা, তার মানে টিভি9 বাংলার সময় এখন দমদার 10-এর। আর শুরুতেই নজর রাখতে হবে বাজেটের খবরে, তার কারণ আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। সকাল 11টায় লোকসভায় যৌথ অধিবেশনে বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। ইতিমধ্যেই গতকাল সর্বদলীয় বৈঠকে আসন্ন বাজেটে মধ্যবিত্তদের সুবিধায় আয়করের উপর ছাড়ের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটি ছাড়েরও দাবি তোলা হয়েছে। আর অন্যদিকে কুম্ভের মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় সরকার প্রকৃত তথ্য গোপন করতে চাইছে, এই অভিযোগে সরব হতে চলেছে আজ সমাজবাদী পার্টি, আরজেডি, কংগ্রেস সহ বিরোধীরা। ওয়াকফ এবং উপাচার্য নিয়োগ সহ অন্যান্য বিষয় ইউজিসি ড্রাফট রেগুলেশন নিয়েও সরব হতে চলেছে সিপিএম, ডিএমকে সহ বিরোধীরা। বৃহস্পতিবারই যৌথ সংসদীয় কমিটির ওয়াকফ সংক্রান্ত রিপোর্টের খসড়া স্পিকারের হাতে তুলে দিয়েছেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে তা নিয়ে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি করবে তৃণমূল কংগ্রেস। আজ থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। সকাল 11টায় লোকসভায় যৌথ অধিবেশনে বক্তৃতা পেশ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল 10টা নাগাদ বক্তব্য পেশ করার কথা রয়েছে নরেন্দ্র মোদীরও। ইতিমধ্যেই গতকাল সর্বদলীয় বৈঠকে আসন্ন বাজেটে মধ্যবিত্তের সুবিধায় আয়করের ওপর ছাড়ের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটি ছাড়ের দাবিও তোলা হয়েছে। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়ের কাছ থেকে জেনে নেব যে আজ এই বাজেট পেশ হওয়ার আগে পর্যন্ত, আজ থেকে শুরু করে বাজেট পেশ হওয়ার আগে পর্যন্ত ঠিক কোন কোন পদক্ষেপ করা হবে সংক্ষেপে জেনে নেব। জ্যোতির্ময়, দেখো, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদস্য হবেন এবং বাজেট অধিবেশনের আগে তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সামনে একটি বার্তা দেবেন যাতে বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে চলে। যেহেতু দিল্লি ভোটের আবহে এবারে বাজেট অধিবেশন, স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী কি বার্তা দিচ্ছেন আমাদের নজর সেদিকে থাকবে। এবং তার কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতি ভবন থেকে যে সেরিমোনিয়াল প্রসেশন, সেই সেরিমোনিয়াল প্রসেশনের মধ্যে দিয়ে বেরোবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তিনি পৌঁছবেন সংসদে। তাকে রিসিভ করবেন লোকসভা স্পিকার ওম বিড়লা, সঙ্গে থাকবেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি এবং থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সকাল 11টার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতা শুরু হবে সংসদে লোকসভার যৌথ অধিবেশনে। এই রাষ্ট্রপতির বক্তৃতা শেষে ঠিক আধ ঘন্টা পর লোকসভাতে ইকোনমিক সার্ভে রিপোর্ট টেবিল করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুঝতে পেরেছি, নজর রাখো। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে।